আর মাওলা পাকের সাথে যদি আমার ভালোবাসা হয়, এই ভালোবাসা হবে চিরস্থায়ী। এজন্য এক কবি বলতেছেন, জুমলা মাসুম কষ্ট আশিক পরদাই, জুমলা মাসুম কষ্ট আশিক পরদাই, জিন্দা মাসুক কষ্ট আশিক মুরদাই, জিন্দা মাসুক কষ্ট আশিক মুরদাই। দুনিয়ার সমস্ত জিনিসের ভালোবাসা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াও যেরকমভাবে ক্ষণস্থায়ী। দুনিয়ার সমস্ত জিনিসের ভালোবাসা এগুলো সব ক্ষণস্থায়ী। এই জন্য একমাত্র চিরস্থায়ী আল্লাহর সাথে ভালোবাসা করো, চিরস্থায়ী আল্লাহর সাথে সম্পর্ক রাখো। চিরস্থায়ী আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখো, চিরস্থায়ী আল্লাহর সাথে তুমি যদি ভালোবাসা রাখো, তাহলে এই ভালোবাসাটাও হবে চিরস্থায়ী। এটা যেমন দুনিয়াতেও থাকবে, এই ভালোবাসা মৃত্যুর সময় অটুট থাকবে, এই ভালোবাসা কবরে গেলেও অটুট থাকবে, এই ভালোবাসা হাসরের ময়দানে গেলেও অটুট থাকবে। মাওলা পাকের সাথে ভালোবাসা তুমি যখন জান্নাতে যাবে তখনও অটুট থাকবে। এজন্য একজন মুমিনের ইমানদারের বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। যারা দুনিয়ার জিনিসের চাইতে মাওলাকে বেশি ভালোবাসতে পেরেছে তারাই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে গেছে। আর যারা দুনিয়াকে প্রাধান্য দিছে, দুনিয়াকে অন্তরে স্থান দিছে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছে, দুনিয়ার চাকচিক্যের ভালোবাসায় পড়ে গেছে, দুনিয়ার বিভিন্ন জিনিসের মহাব্বতে পড়ে গেছে, তার দুনিয়াও যেরকম ধ্বংস, পরকালীন সে পরকালেও এরকমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য এক আল্লাহর ওলি বলেন, দুনিয়া সে দিল লাগানা জিন্দগি বরবাদ হ্যাঁ, দুনিয়া সে দিল লাগানা जिंदगी बर्बाद है, इल्म बर्बाद माल बर्बाद आखिरी बदनाम है, इल्म बर्बाद माल बर्बाद आखिरी बदनाम है। दुनिया से दिल लगाना जिंदगी बर्बाद है, इल्म बर्बाद माल बर्बाद आखिरी बदनाम है। আল্লাহর ওলি বলতেছেন, দুনিয়ার সাথে অন্তর লাগানো, দুনিয়ার সাথে মোহাব্বত করা, দুনিয়ার সাথে সম্পর্ক করা, তাহলে জিন্দিগি নষ্ট হয়ে যায়। যাদের সম্পর্ক দুনিয়ার সাথে হয়ে গেছে তাদের জিন্দিগি, তাদের জীবন আস্তে আস্তে নষ্টের দিকে যাইতেছে। দেখা যায় এক সময় মা বোনেরা এরকম, ভাই বন্ধুরা এরকম থাকে যারা নামাজ পড়ত, রোজা করত, সৎ কাজ করত, সাপ্তাহিক গাস্তের মধ্যে জড়িত হইত, এরকম বিভিন্ন নেক আমলের মধ্যে শরীক হইত। কিন্তু যখন দুনিয়ার মোহাব্বত তার কলবের ভিতরে এসে গেছে, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার চাকচিক্যের মোহাব্বত, দুনিয়ার বিভিন্ন জিনিসের মোহাব্বত যখন তার কলবের মধ্যে এসে গেছে, এখন আর সঠিক সময়ে তাকে নামাজে পাওয়া যায় না, এখন আর আগের মতো ভালো কাজে পাওয়া যায় না, এখন আর আগের মতো সে নেক আমল করে না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। এই অবস্থায় থাকতে 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 এমন একটা সময় এসে যায় তার ভিতরে যে এলেমগুলা ছিল, এলেম আস্তে আস্তে উঠে যায়। আগে যে সূরা জানতো এখন ওই সূরাগুলা আর আগের মতন পারে না, আগে যে দোয়াগুলা জানতো এখন ওই দোয়াগুলা আগের মতন পারে না, আগে যে ইসলামী জ্ঞান, দ্বীনের জ্ঞান তার ভিতরে ছিল, ওই জ্ঞান আর আগের মতন আস্তে আস্তে বিলোপ হয়ে যাইতে থাকে। একটা সময় জ্ঞান চলে যাইতে 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 আমল নষ্ট হইতে 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 এমন একটা অবস্থা হয়ে যায়, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, দুনিয়াও সে ধ্বংস করে ফেলে, পরকালে সে বরবাদ হয়ে যায়, পরকালেও সে অপমানিত হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তর থেকে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর মোহাব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। যদি আল্লাহ পাকের মোহাব্বত আমার কলবের ভিতরে এসে যায়, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনও আমাকে ভালোবাসবে। আমি যদি আল্লাহর গোলামি করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার কাছে এসে যাবে, সব সময় আমার উপরে আল্লাহর রহমত থাকবে। যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানের জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, দুনিয়া অমুকের ছেলে অমুককে আমি খুব ভালোবাসি, আমি মোহাব্বত করি, ও জিবরাইল তুমিও তাকে মোহাব্বত করিও। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে, জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, আল্লাহ
আল্লাহ বলেন, জিবরাইল রে, তুমি অমুক বান্দাকে ভালোবাসো। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম তখন ঘোষণা করে আসমানের সমস্ত বাসিন্দাদেরকে, ওরে আসমানের বাসিন্দারা, ও আসমানের সমস্ত মাখলুক শুনে রাখো, অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুককে এরকমভাবে নির্দেশ দেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মাখলুকেরা, আল্লাহ অমুককে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি। আসমানের যত মাখলুক আছে, আসমানের যত বাসিন্দা আছে, সমস্ত আসমানের বাসিন্দারা অমুক ব্যক্তিকে ভালোবাসে, সুতরাং ও জমিনের বাসিন্দারা তোমরাও তাকে ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় রূপান্তরিত হয়ে যাবে, আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয়ে যাবে, আল্লাহ যাকে ভালোবাসবে, দুনিয়ার সমস্ত মাখলুক তাকে ভালোবাসবে, দুনিয়ার কোনো মাখলুক তার কোনো ক্ষতি করবে না, বরং সমস্ত মাখলুক তার সেবায় নিয়োজিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা প্রকৃত অর্থেই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। যারা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, পৃথিবীর কোনো মাখলুক তার কোনো ক্ষতি করতে পারে না। আমার মা ও বোনেরা, কিতাবের মধ্যে আসছে, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের মধ্যে আনছেন, যারা প্রকৃত ঈমানদার তারা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত দুনিয়াবি ঝামেলায় আসুক না কেন, কোনো অবস্থাতেই তারা আল্লাহর গোলামি ছেড়ে দেয় না। এক যুবক একজন এরকমভাবে, সে একজন বাদী ছিল, সে এরকমভাবে ছিল, গোলাম ছিল। একজন যুবক গোলাম, ওই সময় বিভিন্ন বাজারে গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হইতো। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আনছেন, এরকমভাবে একজন গোলামকে বাজারে নিয়ে যাওয়া হয়েছে বিক্রি করার জন্যে। ওই গোলামকে ক্রয় করার জন্য একজন মনিব আসছে। মনিব গোলামকে প্রশ্ন করতেছে, তোমাকে আমি ক্রয় করতে চাই, তুমি কি আমার বাড়িতে যাইতে প্রস্তুত আছো? ওই গোলাম ডাক দিয়ে বলতেছে, মনিব, হ্যাঁ, আপনি আমাকে ক্রয় করতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে আমার 3টা দাবি। আপনি যদি আমার 3টা দাবি মেনে নেন তাহলে আমাকে আপনি ক্রয় করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। মালিক বলতেছে, তোমার দাবিগুলা কি? গোলাম বলতেছে, আমার 1 নম্বর দাবি হলো, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের সময় হবে, নামাজের সময়গুলায় আমাকে নামাজ পড়ার জন্যে আমাকে সময় দিতে হবে। আপনি যদি নামাজ পড়ার জন্য আমাকে সময় দেন তাহলে আপনি আমাকে ক্রয় করতে পারেন। মালিক বলতেছে, তোমার 2 নম্বর শর্ত কি? গোলাম বলতেছে, মানিব, আমার 2 নম্বর শর্ত হলো, আপনি যত পারেন আমার দ্বারা দিনের বেলায় কাজ করায় নিয়েন, কিন্তু রাত্রিবেলায় আপনি আমাকে কোনো কাজ করেন না। মালিক বলতেছে, তোমার 3 নম্বর শর্ত কি? গোলাম বলতেছে, মানিব, 3 নম্বর শর্ত হলো, আপনি আমাকে নির্জন একটা রুম দিবেন যেখানে আমি রাত্রে অবস্থান করব। মালিক বলতেছে, তোমার 3 শর্ত আমি মেনে নিলাম। গোলামের 3টা শর্ত মেনে নিয়ে মনিব তাকে ক্রয় করে নিলেন। ক্রয় করার পরে ওই গোলামকে নিয়ে উনি বাড়িতে চলে গেলেন। কাজ চলতেছে, ওনার যে রুমগুলা ছিল ওই রুমগুলা দেখাইলেন গোলামকে, যে দেখো, এই যে আমার এই কয়েকটা রুম আছে, তোমার যে রুমটা পছন্দ হয় তুমি ওই রুমটা নিয়ে নিতে পারো। গোলাম সবগুলা রুম দেখার পরে সবচাইতে জীর্ণ শীর্ণ ছোট্ট একটা রুম, যেই রুমে আলোর কোনো ব্যবস্থা নাই, ওই জীর্ণ শীর্ণ ছোট একটা রুম গোলাম বেছে নিল। মালিক আশ্চর্য হয়ে গেছে, ভালো রুমগুলা থাকতে, যেই রুমের মধ্যে আলোর ব্যবস্থা আছে, যেই রুমের মধ্যে সুন্দর বিছানার ব্যবস্থা আছে, ওই রুমগুলা বাদ দিয়া তুমি এরকম ছোট্ট একটা রুম কেন বেছে নিলে? গোলাম ডাক দিয়ে বলতেছে, মনিব,
দুনিয়ার আলো দিয়া কি হবে? যদি ঘরকে আমলের আলো দ্বারা যদি আলোকিত না করা যায়, তাহলে এই দুনিয়ার আলো দ্বারা আলোকিত করার কোনো মূল্য নাই। এই জন্য আমার কাছে দুনিয়ার আলোয় আলোকিত এই ঘরের চাইতে, রুমটার চাইতে, যেই ঘরে আলো নাই, অন্ধকার, এই রুমটাই আমার কাছে ভালো। যাই হোক, গোলাম তার পছন্দ মতো রুমটি বেছে নিল। কয়েকদিন এইভাবে চলতেছে। নামাজের সময় হলে সে নামাজ পড়তে যায়, সারাদিন কোনো ফাঁকিবাজি করে না, মালিকের সমস্ত কাজ যথাসময়ে পুরাপুরিভাবে করে। হঠাৎ করে একদিন রাত্রিবেলায় মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে বাহিরে বের হয়েছে। বাহিরে বের হওয়া মাত্রই দেখে ওই যে জীর্ণ শীর্ণ একটা রুম, ছোট্ট একটা রুম, যে রুমের মধ্যে তার গোলাম থাকে, রাত্রে অবস্থান করে, ওই রুম থেকে কি যেন বিড়বিড় বিড়বিড় করে আওয়াজ আসতেছে। মালিক আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতেছে। কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরে দেখে ওই গোলাম এই শেষ রজনীতে, মধ্য রজনীতে সে সিজদায় পড়ে আছে, সিজদা করতেছে। তার মাথার উপর কি যেন এরকম ঝলমল ঝলমল করতেছে, আলো ঝলমল করতেছে। এই দৃশ্য দেখে মালিক চলে গেছেন। দিনের বেলায় তার স্ত্রীকে বলতেছে, দেখো আজকে আমি এরকম আশ্চর্য ঘটনা দেখেছি, যেই ঘরে কোনো আলো নাই, আমার গোলামটা যেই ঘরে থাকে, রাত্রিবেলায় উঠে দেখি সে সিজদারত অবস্থায়, আর তার মাথার উপর পুরা রুমটা এরকম আলো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। তার স্ত্রী বলতেছে, ঠিক আছে, আজকে রাত্রে আমাকেও নিয়ে যাবেন, দেখবো, আমি নিজেও দেখতে চাই দৃশ্য। ঘটনাক্রমে রাত্র হলো। এই গোলাম রাত্রিবেলায় রুমে গেছে। রাত্র যখন এরকম গভীর হয়ে গেছে, শেষ পর্যায়ে যখন চলে যাইতেছে, ওই বাড়ির মালিক আর তার স্ত্রী দুইজন মিলে আবার উঠছে গোলামের পরিস্থিতি দেখার জন্যে। আয়েশা দেখে গতকালকের মতো আজকে আবার এরকম গোলাম সিজদারত অবস্থায় আছে। তার গুটটা, তার রুমটা এরকম আলো দ্বারা ঝলমল করতেছে। মালিক তার স্ত্রীকে নিয়ে হাঁটতে 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 রুমের কাছ পর্যন্ত চলে গেলেন। রুমের কাছে যায় বলতেছে, রুমের কাছে যায় খেয়াল করে শুনতেছে, ভিতর থেকে ওই গোলাম সিজদারত অবস্থায় চোখের পানি জড়াইতেছে, কাঁদতেছে আর বলতেছে, মাওলা রে, দিনের বেলার জন্যে আরেকজন মালিক তুমি আমার উপর সাব্যস্ত করে দিয়েছ। যেই মালিকের সারা দিন কাজ করতে হয়, যেই মালিকের কাজ করতে করতে আমি সারাদিন ফরজ নামাজগুলা ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি অন্য কোনো ইবাদত করতে পারি না। মাওলা, এটা তো আমার কোনো ব্যর্থতা না, তুমি চাপিয়ে দিছ, এটাও তোমার নির্দেশ। আমি সারাদিন ওই গোলামের গোলামি করি, ওই মালিকের গোলামি করি, মালিকের কাজ করি। রাত্রিবেলায় যেহেতু ওই মালিকের কোনো কাজ থাকে না, তাই সারাটি রাত আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া কাটাই। মাওলা গো, আমি যতটুকু ইবাদত করি, মাওলা তুমি আমার ইবাদত কবুল করে নাও, তুমি আমার বন্দেগী কবুল করে নাও। আর যে সময়টুকু তোমার ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি না, এই ব্যর্থতাকে তুমি, এই ব্যর্থতা আল্লাহ, এটা আমার অপারগতা, এই জন্য তুমি আমাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করিও না, জবাবের কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড় করাইও না। এরকমভাবে ওই গোলাম সিজদায় পড়ে কাঁদতেছে কাঁদতেছে। মালিক চলে আসছে। সকালবেলায় যখন এরকম বলতেছেন, মালিক ডাক দিয়ে বলতেছেন, ও গোলাম এদিকে আসো, 2 দিন রাত্র পর্যন্ত তোমার অবস্থা লক্ষ্য করেছি, 2 দিন গেছি ওটাওটি, প্রতিদিন প্রতি রাত্রে তোমাকে দেখতে পেরেছি, তুমি সিজদারত অবস্থা রাত্রে যাপন করতেছ, মাওলা পাকের গোলামিতে আসো। ও গোলাম, আজকে থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম, আমার আর কোনো কাজ করতে হবে না, আমার আর কোনো গোলামি করতে হবে না, আজকে থেকে মুক্ত করে দিলাম। আমার মা বোনেরা, ঘটনা এখানে শেষ নয়, আরো লম্বা ঘটনা।
আমার মূল ঘটনা বলা উদ্দেশ্য নয়। এতটুকু বলার দ্বারা উদ্দেশ্য হলো একজন গোলাম যে অন্যের কাছে নিজের জীবনটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, সামান্য একজন গোলাম হয়েও সে মাওলাকে কত ভালোবাসে, মাওলাকে কত মহাব্বত করে, আল্লাহকে কত ভালোবাসে। সারাদিন আরেকজন মালিকের গোলামের কাজ করেও রাত্রিবেলায় সে মাওলাকে বলে যায় নাই। রাত্রিবেলায় তার আরামের ঘুমকে হারাম করে বিশ্রাম বাদ দিয়ে সে রাত্রিবেলায় মাওলা পাকের কুদরতি পায়ে সেজদা করতে শুরু করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আসলেই প্রকৃত অর্থেই যারা ঈমানদার তারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতেও আল্লাহকে ভালোবাসে। এই গোলাম রাত্রিবেলায় আরামের নিদ্রার চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতো, বিশ্রামের চাইতেও সে আল্লাহকে বেশি ভালোবাসতো, তার নিজের জীবনের চাইতেও মাওলাকে সে বেশি ভালোবাসতো। এই জন্য সে রাত্রিবেলায় মাওলা পাকের কুদরতি পায়ে সেজদা দিত। ও আমার মা বোনেরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত মাখলুক তাকে ভালোবাসতে থাকে, দুনিয়ার কোনো মাখলুক তার কোনো ক্ষতি করে না। আমি আর একটি ঘটনা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। হযরত হাসানের পরে বয়ান করবেন। আমার মা বোনেরা, মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা এনেছেন। একজন ব্যক্তি সে মুনাফিক এবং কৃপণ ব্যক্তি ছিল। সে কখনোই কোনো কিছু দান করতো না। যত অভাবগ্রস্ত কঠিন পরিস্থিতিওয়ালা লোকজনই তার কাছে আসুক না কেন সে দূর দূর করে তাড়িয়ে দিত, দূর করে দিত, কোনো দান খয়রাত সে করতো না। কিন্তু তার স্ত্রী ছিল মুমিনা, তার স্ত্রী ছিল দানশীলা। গরিব দুঃখীরা আসলেই সাধ্য অনুযায়ী সে দান করত, খালি হাতে ফিরাইয়া দিত না। এ অবস্থা যখন ওই মুনাফিক ব্যক্তি জানতে পারল, জানার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও স্ত্রী, লক্ষ্য করে শোনো, আর কোনো দিন যদি তুমি গরিব দুঃখীদেরকে তুমি কিছু দান করো, মিসকিনদেরকে তুমি কোনো কিছু দান করো, তাহলে কিন্তু তোমাকে আমি তালাক দিয়ে দিব, তোমাকে আমি কঠিন শাস্তি দিব, তোমাকে আমার ঘরে আর রাখবো না। ঘটনাক্রমে কিছুদিন পরে একজন ভিক্ষুক দরজার পাশে এসে ডাক দেয়া বলতেছে, ভিতরে কে আছেন? বাসার ভিতরে কে আছেন? আমি আজ কয়েকদিন ধরে অনাহারে আছি। অনাহারে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণা মনে হইতেছে আমার জীবনটা বের হয়ে যাবে, আমার প্রাণবায়ুটা বের হয়ে যাবে। বাসার ভিতরে কেউ যদি থাকেন, ঘরে যদি খাবার কোনো ব্যবস্থা থাকে, আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করেন, আমার খুব কষ্ট হইতেছে। বাহির থেকে এরকম ক্ষুধার্ত ব্যক্তির আর্তনাদ ওই মহিলার অন্তর কেড়ে নিয়েছে। মহিলার ঘরে 2টা রুটি ছিল, আর কিছু ছিল না। 2টা রুটি সে দরজা খুলে ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। এমন কঠিন ক্ষুধার যন্ত্রণার সময় 2টা রুটি পেয়ে ওই ক্ষুধার্ত ভিক্ষুক ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে গেছে। তার শরীরে এরকম ফুর্তি এসে গেছে। রুটিগুলা হাতে নিয়ে সে এরকম লাভ করতেছে, লাভ দিতেছে আর যাইতেছে, আনন্দে কথা বলতেছে, যাইতেছে, তার খুশির কোনো সীমা নাই। এরকম পরিস্থিতিতে একটু যাওয়ার পরেই ওই কৃপণ মুনাফিক ব্যক্তি সামনে উপস্থিত হয়ে গেছে। সামনে দেখে একজন ভিক্ষুক আনন্দ চিত্তে যাইতেছে আর রুটি খাইতেছে, তার হাতে রুটি আছে। ওই মুনাফিক ব্যক্তি ওই ভিক্ষুককে প্রশ্ন করলাম, কিরে ভিক্ষুক, এই মুহূর্তে তুই রুটি কেমনে পাইলি, কোত্থেকে আনলি? ওই ভিক্ষুক বলে দিয়েছে, ওই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়ির একজন মহিলা আমাকে এরকমভাবে 2টা রুটি দান করছে। আমি খুব ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, মহিলা আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এরকমভাবে যখন বলতেছে, ওই কৃপণ মুনাফিক ব্যক্তি তার মাথায় রক্ত উঠে গেছে। এত কঠিন করে আমি বলে দিলাম কোনো ফকির মিসকিনকে যেন সে কোনো কিছুই দান না করে, কিন্তু আমার কথা সে মানল না। আজকে তার খবর আছে। ও আমার মা বোনেরা, এই কথা বলে সে বাড়িতে প্রবেশ করল। প্রবেশ করার পরে সে তার স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, কি গো স্ত্রী, আমি না তোমাকে ভিক্ষুককে কোনো কিছু দান করতে নিষেধ করেছিলাম, কোনো কিছু দান করতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি ভিক্ষুককে রুটি দিলে কেন? ওই মহিলা বলতেছে, ভিক্ষুক খুব ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, এই জন্য আমি তাকে এরকমভাবে রুটিগুলা দিয়েছি। ওই মুনাফিক
কৃপণ ব্যক্তি খুব রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যায় সে তার স্ত্রীকে বলতেছে, যাও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি আর রাখবো না। এই কথা বলে সে একটা গর্ত খনন করল, গর্তের মধ্যে আগুন ধরাইল, আর তার স্ত্রীকে বলতেছে, যাও যাও, তুমি ওই যে মাওলাকে ভালোবেসে, যেই মাওলাকে মোহাব্বত করে, যেই মাওলার জন্য তুমি রুটিগুলা ভিক্ষুককে দান করে দিয়েছ, ওই মাওলার নাম নিয়ে তুমি এই আগুনের গর্তের মধ্যে ঝাঁপ দাও। মহিলা এই কথা শুনে আনন্দিত হয়ে গেছে। আনন্দিত হয়ে সে ভালো কাপড় পরিধান করতেছে, স্বর্ণের জেওর পাতিগুলা এরকমভাবে পরিধান করতেছে। স্বামী বলে, কি ব্যাপার, আগুনে ঝাঁপ দিলে আবার ভালো কাপড় পরিধান করতে হয় নাকি? আগুনে ঝাঁপ দিলে স্বর্ণের পোশাক পরতে হয়, স্বর্ণের জেওর পরতে হয় নাকি? মহিলা ডাক দিয়ে বলতেছে, স্বামী, এটা আপনি বুঝবেন না, কারণ এতদিন পর্যন্ত যে মাওলার সাক্ষাৎ পাই নাই, যে আল্লাহকে দেখি নাই, আল্লাহকে না দেখে ভালোবেসে, সাক্ষাৎ ছাড়া ভালোবেসে যেই বন্ধুর ইবাদত করেছি, যেই বন্ধুর সাথে প্রেম করেছি, যেই মাওলা পাকের সাথে ভালোবাসা করেছি, আজকে আপনি সেই মাওলার সাথে দেখা করার সুযোগ করে দিতেছেন। বন্ধু যখন বন্ধুর কাছে যায় নিশ্চয়ই ভালো পোশাকগুলা পরিধান করে যায়। আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু মাওলা পাকের দরবারে যাইতেছি, মাওলা পাকের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি, আমি কি ভালো পোশাক পরিধান করা ছাড়া যাব? আমি কি আমার জিয়রগুলা পরিধান করা ছাড়া যাব? এই কথা বলে ভালো পোশাক পরিধান করে, স্বর্ণের জেওরগুলা পরিধান করে, সে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওই আগুনের গর্তের মধ্যে সেরকমভাবে ঝাঁপ দিল। ওই কৃপণ মুনাফিক ব্যক্তি উপর দিয়া ঢাকনা দিয়ে ঢেকে দিল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যখন পার হয়ে গেল, 3 দিন পরে ওই মুনাফিক ব্যক্তি এরকমভাবে ঢাকনাটা সরিয়ে দিল। ঢাকনাটা সরাইয়া দিয়ে আশ্চর্য হয়ে গেল, 3 দিন আগে যেই মহিলাকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেখলাম, 3 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকার পরেও তার একটা পশম পর্যন্ত পড়ল না, তার কাপড় চোপড়ের কোনো ক্ষতি হলো না, জ্বর পাতির কোনো ক্ষতি হলো না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি হলো না, বরং 3 দিন আগে যেই রকম হৃষ্টপুষ্ট সুন্দরভাবে এরকমভাবে সুস্থভাবে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল, আজকে 3 দিন পার হওয়ার পরেও সেই রকম আগুনের মধ্যে হৃষ্টপুষ্ট সুস্থভাবে বসে আছে। আশ্চর্য হয়ে গেল, ডাকনা সরাইয়া দিল। মহিলা এরকমভাবে গর্ত থেকে বের হয়ে আসলো। সে মনে মনে চিন্তা করতেছে, কেমনে সম্ভব, এত বিশাল আগুন এই মহিলাকে পুরাইতে পারলো না, এটা কেমনে সম্ভব? ওই কৃপণ ওই মুনাফিকের কানের মধ্যে কে যেন আওয়াজ দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মধ্যে জানায় দিলেন, ওরে মুনাফিক, যার কলবের ভিতরে আমি মাওলা পাকের প্রেমের আগুন আছে, যার কলবের ভিতরে আমি মাওলা পাকের ভালোবাসা আছে, আমি মাওলা পাকের প্রেমের আগুনের চেয়ে দুনিয়ার আগুনের পাওয়ার বেশি না, এই জন্য আমি মাওলা পাকের প্রেমের আগুনের সামনে দুনিয়ার আগুন কিছুই না। তাছাড়া আমি যাকে ভালোবাসি দুনিয়ার সমস্ত মাখলুক তাকে ভালোবাসে, আমি যেহেতু আমার এই প্রিয় বান্দিকে ভালোবাসি, আমার মাখলুক হলো আগুন, এই আগুন মাখলুক আমার এই বান্দিকেও ভালোবাসে, এই জন্য তার কোনো ক্ষতি করে নাই, বরং তার জীবনের শ্রেষ্ঠ দিন এই 3 দিন, যেই 3টা দিন সে আগুনের মধ্যে রয়েছিল। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এই জন্য বলতেছিলাম, আল্লাহ যাকে ভালোবাসে পৃথিবীর কোনো মাখলুক তাকে ক্ষতি করে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে, ঈমান পরিপূর্ণ করতে হবে, মুমিন বৈশিষ্ট্যওয়ালা মুমিন হতে হবে, তাহলে আমরা আল্লাহর ভালোবাসায় পরিণত হতে পারবো। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দি হতে পারি, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দি হতে পারি, আমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, আমাদের সংসারে অভাব থাকবে না, আমাদের সংসারে অশান্তি থাকবে না, আমাদের সংসারে এরকম কোনো কিছুই থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, আমাদের সংসারে শুধু শান্তি আর শান্তি। দুনিয়ার জীবনে দেখেছেন, যারা মেম্বারের সাথে সম্পর্ক রাখে, চেয়ারম্যানের সাথে যাদের সম্পর্ক আছে, যখন সরকারি সুযোগ সুবিধা আছে, মেম্বার সবার আগে তার বাড়িতে পৌঁছায়, চেয়ারম্যান সাহেব সবার আগে তার বাড়িতে পৌঁছায়। কারণ কি? সে আমার সাথে, সে আমার কর্মী, তার সাথে আমার সম্পর্ক ভালো। দুনিয়ার একজন সামান্য মানুষের সাথে সম্পর্ক ভালো হয়ে গেলে, সুযোগ সুবিধা আসলে যদি পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষের রব, সমস্ত মানুষের পালনিওয়ালা আল্লাহ রব্বুল আলামিনের রহমত সব সময় বান্দাদের দিকে দাবিত হইতেছে। আপনি আমি যদি সব সময় আমলের মধ্যে লেগে থাকি, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হয়ে যাইতে পারি, আল্লাহ পাকের বান্দি হয়ে যাইতে পারি, প্রিয় বান্দি হয়ে যাইতে পারি, তাহলে আমাদের সংসারের কোনো অভাব অনটন থাকবে না। সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে সমাধান করে দিবেন। এই জন্য দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আমরা যদি আল্লাহকে বেশি ভালোবাসতে পারি, আমরাও আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব। ও আমার মা বোনেরা, এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা সারমর্ম যতটুকু বুঝলাম, যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাকের প্রিয় কেমনে হব? আল্লাহর গোলামি যত বেশি বেশি করব, আল্লাহর আদেশগুলা যত বেশি বেশি মানব, আল্লাহর হুকুমগুলা যত বেশি মানব, আল্লাহর নিষেধ থেকে যত বেশি বিরত থাকব, ততই আমরা আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাব। মা বোনেরা আমার, হযরত আলোচনা রাখবেন, এই জন্য আমি আলোচনা এখানেই সংক্ষিপ্ত করলাম। যে আলোচনা হলো, এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন মাওলা পাকের প্রিয় হতে পারি, মাওলার ভালোবাসা অর্জন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।